এটা মিষ্টি না একটুও। চলো আমরা দাওয়াত খেতে যাই, চলো। ইয়েস, লেটস গো। আমাদের দাওয়াত খাওয়া শেষ। এতে আমি হচ্ছে সবকিছু রেডি করে ফেলছি। হ্যাঁ, টাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। রেডি হয়েছি, আজকে হচ্ছে একটা দাওয়াত আছে, গতকালকে ব্লগে বলেছিলাম। সো ওই দাওয়াতে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো চলেন ব্লগটা এখন এখান থেকেই শুরু করি। আজকে কি করছি সারাদিন সেটাই শেয়ার করব। সকালে হচ্ছে টুকটাক নাস্তা করে নিচ্ছিলাম, মানে একটু কফি টফি খেয়ে আর কি। তারপরে হচ্ছে একটু থালাবাটি জমেছিল গতকালকে রাত্রে থেকে, সেগুলো হচ্ছে ডিশওয়াশারে দিয়ে দিয়েছিলাম। ডিশওয়াশারে থালাবাটিগুলো ধোয়া হয়ে গেছে, এখন এগুলো আমি একটু গুছ করে রাখি। আর সেই সাথে এখানে একটু চিনির শিরা আছে, এটা রেখে দিব, পরবর্তীতে কোনো শরবত টরবত খেলে খাবো। যে মিষ্টি বানাইছে ওখান থেকে। মেয়ের ফিডারগুলো ধুইতে হবে। তারপর হচ্ছে এমনিতে আমি রেডি হয়েছি, জাস্ট কাপড় চোপড় পরলে হবে। এখন যেহেতু এই কাজগুলো করবো, সো সেই কারণে আমি আর জামা কাপড় পরি নাই। সবাই রেডি হচ্ছে, সবাই রেডি হতে হতে আমার এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। ডিমের জন্য এখানে 2-3টা ছোট ছোট প্যানকেক নিছি, জানি না খাবে নাকি, এটা মিষ্টি না একটুও। আপেল দিয়ে, ডিম দিয়ে আর ময়দা দিয়ে বানাইছি, নিয়ে নিই, যদি খায় পরে খাবে নি। যে রিম রেডি হয়ে ঘুরতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি রেডি হয়েছি, এত বেশি সাজুগুজু করে না আর কি, সিম্পলি থাকতে চেষ্টা করতেছি। আর খালি জামাটা পরছি সুন্দর, আর একদম লাইট মেকআপ, মানে প্রতিদিন যেটা করি ওইটাই, জাস্ট ফ্রেশ করা আর কি, আর তেমন কিছুই না। রোদ আছে এখন, তবে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হালকা, বাট তাও মানে কিছু পরতে হবে না, জ্যাকেট ট্যাকেট এটা পরলেই হবে। আমরা সবাই অলমোস্ট রেডি, আমরা এখন বের হয়ে যাব। চলো আম্মু, চলো আমরা দাওয়াত খেতে যাই, চলো। ইয়েস, লেটস গো। টাটা টাটা বলা শুরু করছে। আমরা এখন রওনা করব দাওয়াতের উদ্দেশ্যে। আমরা যাদের বাসায় যাচ্ছি তাদের বাসায় প্রথমবার যাচ্ছি। বাবার সাথে পরিচয় হয়েছে, মানে বেশি দিন হয় নাই মনে হয় তাদের পরিচয় হয়েছে। তাদেরকেও ভাবছিলাম আমরা বলবো, বাট তারা আমাদেরকে আগে বলে ফেলছে। সো ওখানে কয়েকজন হয়তো আসবে যাদেরকে চিনি, বাট সবাইকে চিনবো না, মানে দেখছি জাস্ট ওভাবে করে পরিচয় নেয় আর কি। আমাদের নাই, বাবার আছে, সো এই জন্যই যাচ্ছি। বাবা মেয়ে রেডি। এই আমার প্রজাপতি, প্রজাপতি তুমি আমার। আমরা প্রায় এসে পড়ছি, তবে পথে একটু থামতে হয়েছে। এখানে একটা দই নিয়ে নিছি, আর এখন আবার রওনা করছি। এখন আর বেশি দূরে না, কাছেই। ও ক্ষুধা লেগে গেছে আমার। তো আমরা চলে আসছি আন্টিদের বাসায়। আমরা ছাড়াও হচ্ছে আরও 2টা ফ্যামিলি আছে, তো সব মিলিয়ে 3টা ফ্যামিলি কিন্তু এখানে আমরা এখন দাওয়াতে চলে আসছি। আর আসার পরে দেখি এরকম ড্রয়িং রুমে সুন্দর করে স্ন্যাক্স সাজিয়ে রাখা আছে। স্ন্যাক্সের মধ্যে আছে স্ট্রবেরি, কয়েক রকমের বাদাম, তারপর হচ্ছে M&S, তারপর ললিপপ, আর বাংলাদেশি একটা বুটের ডালের চানাচুর। এটা খেয়ে তো পুরাই বাংলাদেশি টেস্ট লাগছে, আমি ওইটাই একটু খাইছি, আর এগুলো তেমন খাওয়া হয়নি। তারপর হচ্ছে আন্টিরা সবাই গল্প করছিল, গল্প করতে করতে মেইন খাবারও দিয়ে দেওয়া হয়েছে। মেইন খাবারে আন্টি অনেক অনেক কিছু করছে, আর সবগুলো আইটেম অনেক মজা ছিল, সব কিছুই ট্রাই করেছি। মেইন খাবারের মধ্যে ছিল পোলাও, তারপর হচ্ছে রোস্ট, গরুর মাংস, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপর একটা চাইনিজ সবজি আছে, সেই সাথে সালাদ, আর একটা হচ্ছে বেগুনের আইটেম ছিল, আচারি বেগুন যেটাকে বলে আর কি। আর ইলিশ মাছটা দেখে মনে হচ্ছিল যে এটা হয়তো সর্ষে ইলিশ, তবে বুঝি না এটা আসলে কিভাবে করছে, ভালোই লাগছে। আর হ্যাঁ, এটা একটা চিকেন চপও করছে আন্টি। তো সবগুলো আইটেমে খুবই মজা ছিল, অনেক মজা করে খেয়েছি আস্তে ধীরে। তারপরে হচ্ছে ডেজার্টও সার্ভ করে দিয়েছে আন্টি। ডেজার্ট হিসেবে আন্টি হচ্ছে পায়েস দিয়েছে আমাদেরকে, সেই সাথে আমরা দই আর মিষ্টি নিয়ে আসছিলাম সেটা। আর কোনো একটা আন্টি হয়তো তরমুজ নিয়ে আসছিল, সেই তরমুজটাও কেটে দিছে। আর আরেকটা আন্টি আছে, সেই আন্টি এই পিঠাটা বানিয়ে আসছে, এটা অনেক মজা ছিল, খুব নরম আর মজা হয়েছে।
দাওয়াত খাওয়া শেষ, অনেক অনেক খাইছি, আবার ডেজার্টও খাইছি, অনেক সময় বসাও হয়েছে। এখন রান্না করছি বাসায়। আজকে দাওয়াত এই পর্যন্তই। বাসায় এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, আমার মেয়ের সাথে একটু খেলাধুলা করছি। এখন আমার মেয়ে হচ্ছে ঘুমায় পড়ছে, সো ঘুমাইতেছে। আমি এখন একটু রুমটা গুছ করে ফেলবো, কারণ আমরা যেহেতু দাওয়াতে গেছিলাম। এই যেরকম এলোমেলো করে রাখছি, আমি খাটের উপরে বেশিরভাগ জিনিসপত্র রাখি কোথাও বাইরের থেকে আসলে, কারণ তাহলে আমার এগুলো গুছানো হয় ইজিলি। মানে খাটের উপরে রাখলে তো সরাইতে হয়, তো তখন আমি এটা চেষ্টা করি গুছাইতে। আমি এই ড্রেসটা পরেছিলাম আজকে, এটা পরাতে চেয়েছিলাম, বাট হচ্ছে পরে অনেক ঝামেলা মনে হয়েছে, একসাথে ওর জন্য কষ্ট হয়ে যাবে। আর আমিও কাপড় চোপড় চেঞ্জ করে এখানেই রাখছি। সো এটা এখন গুছ করে ফেলবো, আর তারপরে একটু সালাদ কাটবো মার জন্য। আমি কিছু খাবো, কারণ এখন অনেক সময় হয়েছে আমরা আসছি, একটু ক্ষুধা ক্ষুধা লাগছে। এই তো আমি একটু এখানে হচ্ছে গম ভেজে নিচ্ছি, চাল যেভাবে ভাজে একটু লবণ দিয়ে, ওইভাবে করে একটু গম আর একটু চাল ভাজা করে নিচ্ছি। এটা জাস্ট একটু বিকালে টিভি দেখতে দেখতে খাওয়ার জন্য আর কি, সবার জন্যই। রান্নাঘরে এসে দেখলাম আমার আসলে একটু কাজ আছে। এই যে লতি রান্না করছিলাম, সেই লতিটা একটু আছে, ভাজিটা একটু আছে। তবে রাত্রে যদি কেউ খেতে চায় তাহলে আমার মনে হয় একটু কিছু হলে ভালো হয়। সেই জন্য আমি হচ্ছে এখানে একটু পাতলা ডাল বসাইছি, আর হচ্ছে আলু ভর্তা করবো, এই জন্য আলু সিদ্ধ দিচ্ছি। তেমন কিছু নাই খাওয়ার, একটু কি আছে। আর এখানে একটু সালাদ কেটে নিচ্ছি। এখন এই দুইটা হোক। ও আবার ভাত বসেছি, কারণ ভাতও নাই। বালতি পাইছো? Yes, sir. গুড গুড। এটা সরায় তারপর উঠায়, নাইলে ব্যথা করবো। একটু কাঁচামরিচ দিয়ে দিই, ডালটা বলক আসুক, তারপর এর মধ্যে হলুদ, একটু পেঁয়াজ, তারপর একটু তেল দিয়ে দিই। ফেনা একটু সরাইছি, আবার উঠছে, আর একটু ফেনা সরা দিই। এদিকে ডাল আর আলুটা হইতে হইতে আমি হচ্ছে সব কিছু রেডি করে ফেলছি। আলু ভর্তার জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজবো। আর এখানে হচ্ছে ডালের জন্য পেঁয়াজ আর ধনিয়া পাতা রাখছি। এই তো, আর একটু ব্রোকলি রাখছি, দেখি আমার মেয়ের জন্য এটা সিদ্ধ করলে খায় কি না। কিন্তু প্রিপারেশন হয়ে গেছে, ভাতও প্রায় হয়ে যাচ্ছে। গরম গরম ধোয়া ওঠা ভাত, সেই সাথে এই যে আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে করছি, সেই সাথে হচ্ছে পাতলা ডাল, আর সালাদটা করছি তো মার জন্য। এটা কিন্তু ওই ডাল ভাতের সাথে তো সালাদ দিয়ে খায় না, এটা জাস্ট মা খাবে, কারণ মা রাত্রে ভাত খায় না, সো সে শুধু সালাদটাই খাবে। আর আমরা যারা খাবো তারা ভাজি আছে, আর এই ভর্তা ডাল মিশিয়ে খেয়ে ফেলবো। রান্নাবান্না শেষ, এখন রিমকে ঘুম পাড়াতে নিয়ে আসছি। ওকে, ঠিক আছে, এখন ঘুমাবো রিম। এই আল্লাহ হাফিজ বলো, টাটা বলো, টাটা বলো, গুড নাইট, টাটা। হ্যাঁ, টাটা। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।